একটা ইন্টারেস্টিং কেস। পেশেন্টের নাম বা মুখ কিছুই দেখাবো না। পেশেন্টটি কোথায় যেন থাকেন, মায়াপুর থেকে এসছেন। ৭৪ বছর বয়স, ভদ্রমহিলা। অনেক কিছুই রোগ মোটামুটি রয়েছে, যেমন আমি সবাইকে ক্লিনিক্যাল চেক আপ করি সেগুলো লিখেছি। মেন জিনিস এসছে পেন ইন বোথ নি জয়েন্ট। আমি সব চেক আপ করলাম। একটুখানি কাপড়টা একটু সরান তোমার হাঁটু পর্যন্ত, একটু সোজা করুন। এই দুটো মোটামুটি ভ্যারাস ডিফর্মিটি, অর্থাৎ দুপাশে দুটো হাঁটু বেঁকে গেছে। ঠিক আছে। এই পেশেন্টের এছাড়াও এনার সোডিয়াম পটাশিয়াম বারবার ফল করে। এই রিপোর্টগুলো সব ওনারা তুলে দিয়েছেন, একটু পরে করছি। বারবার ফল করেন, কনফিউজড, সবসময় কনফিউশন। অ্যাকচুয়ালি এই পেশেন্টের স্ট্রোক, ব্রেন স্ট্রোক রয়েছে। প্যারালাইজ ফর্ম করেনি। প্রেশার ওষুধ খাচ্ছেন। প্রেশার ওষুধটা কতদিন খাচ্ছেন? হ্যাঁ, 10 বছর, বছর 10 ধরে খাচ্ছেন। যাই হোক, প্যারালাইসিস ওসব ফর্ম করেনি। কিন্তু আমি দেখেছি অ্যাকিউট ইনফ্র্যাক্ট, ওই এমআরআইতে রয়েছে অ্যাকিউট ইনফ্র্যাক্ট এবং ক্রনিক ইনফ্র্যাক্ট ওইসব রয়েছে আর কি। রিপোর্টটা পুরোটুকু মানে গ্যাংলিওক্লিক রিজিয়ান আর লেট ফ্রন্টাল লোব, হোয়াইট ম্যাটারে রয়েছে ইনফ্র্যাক্ট। এছাড়াও রয়েছে প্যানক্রিয়াটিক লাইপোমা, এখানে আমি লিখেছি, এটা জিএসজিতে পেয়েছি, প্যানক্রিয়াটিক লাইপোমা। এখানে সব আমি নোট করে রেখেছি। আর রয়েছে হিস্ট্রি পেয়েছি, টনসিলেক্টমি, হেমাটোরেক্টমি, ওফোরেক্টমি। আর একটা ইউরিনারি সিস্ট ছিল। কোন পজিশনে অপারেশন হয়েছে, কোন পজিশনে উনি বলতে পারেননি। অ্যালবুমিন প্রেজেন্ট, অথচ আমি ইউটিআই এর তেমন কোনো সিমটম পাচ্ছি না। যেমন একটা নাইট লো মাটারিং নাইট ফিভার, কিংবা ধরুন বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন, এই জিনিসগুলো, এগুলো আমি পাচ্ছি না। এছাড়া মাইক্রো অর্গানিজম, সেটাও আমি ইউরিন রিপোর্টে পাইনি। এখন যার ফলে আমার মনে হচ্ছে এই অ্যালবুমিন অনেক দিন ধরেই বেরাচ্ছে। আমার মনে হচ্ছে যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকলেও থাকতে পারে। পেশেন্টকে আমি পালসেটিলা প্রেসক্রিপশন করেছি ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে, 2 মাসের ওষুধ। কেন করলাম, আমি সবাইকেই সব কিছু লিখে দিই প্রেসক্রিপশানে। দেখুন, কোম্পানি ডিজিয়ার, উইপিং ডিসপোজিশন, ভালো মতো উইপিং ডিসপোজিশন, কনফিউজড মাইন্ড, আচ্ছা, অ্যাংজাইটি, লেস ট্রাস্ট, সাইকোটিক অ্যান্ড ফ্যাস্টিডিয়াসনেস। একটু জিভটাও দেখাচ্ছি, জিভটা দেখান তো, আপনার মুখ দেখাচ্ছি না, জিভটা দেখুন, একদম সুন্দর পালসেটিলার মতো একটা সামান্য একটা হোয়াইটিশ ভাব আছে। তেমন ড্রাই টাং নেই, কিন্তু লেস ট্রাস্ট। পেশেন্টটিকে আরও আছে লাইপোমা ব্যাক অফ হ্যান্ড। এটা আমাকে বলে যে পেশেন্টটা সাইকোটিক, পালসেটিলা ইটসেলফ সাইকোটিক। সেই জন্য পেশেন্টকে দিয়েছি কি, আমি প্রেসক্রিপশান করলাম। শুধু ওষুধ দিয়ে ছাড়লে তো হবে না, তার সাথে আমি বললাম যদি খুব ব্যথা হয় কোল্ড কম্প্রেস করতে হবে। এছাড়া নর্মাল ডায়েট লিখেছি, ক্যালসিয়াম কমে গেছে দেখলাম, অ্যাডভান্সড ওয়ে। আর হচ্ছে ফিজিওথেরাপি এক্সারসাইজটা আমি দেখিয়ে দিয়েছি। জাস্ট হ্যামস্ট্রিং স্ট্রেন্থেনিং অ্যান্ড কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং দেখিয়ে দিয়েছি, দিনে 2বার করে করতে বলেছি। যেমন ফিজিওথেরাপিস্টরা করেন তেমনই দেখিয়ে দিয়েছি। 2-1টা ফিজিওথেরাপি এক্সারসাইজ আমি জানি বলে পেশেন্টের সুবিধা হয়, তাদের আমি দেখিয়ে দিই পেশেন্টকে। পেশেন্টরা নিজেই দুটো ব্যায়াম করবে দিনে 2বার সময় মতো। প্রতিদিনই একই সময় করতে হবে। আর এই প্রতিদিন 1 ডোজ করে মাত্র পালসেটিলা ওষুধটা খেয়ে যেতে হবে। 2 মাস পরে আবার আমাদের সাথে দেখা হবে। হয়ে গেছে? আচ্ছা।